আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মহান ব্যক্তিত্ব, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান মহান ব্যক্তিত্ব দেখার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাঝে আমরা মহান ব্যক্তিত্বের মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মাঝে যে মহান ব্যক্তিরা আসছেন তাদের মাঝে হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, তাদের জীবনী আমরা শুনি, এবং নবীদের যারা সাথে ছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের জীবনী, এবং সাহাবায়ে কেরামের পর যারা ইমামগণ, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, তাদের জীবনী নিয়ে আমরা পর্যালোচনা শুনে থাকি, আলোচনা শুনে থাকি। ইনশাআল্লাহ তাআলা আমরাও সেটা করব। আসুন আমরা এবারে সেগমেন্টে যাচ্ছি। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা যেই একজন মহান ব্যক্তিত্ব আল্লাহ তাআলার প্রতিনিধি সম্পর্কে আলোচনা করব, আর তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আজ আমরা কিছু শুনবো। আমরা নাম শুনেই হয়তোবা অনেকে একটু ব্যতিক্রম অনুভব করছি। ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম আলাইহিস সালামের তনয় ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর সকল মানুষের সম্পর্ক থাকে তার বাবা, কারণ যেহেতু ঈসা আলাইহিস সালাম তার বাবা ব্যতীত পৃথিবীতে আগমন করেছেন, এক অনন্য। আমরা যাব সেদিকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ আরবি সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রসুলের আগমনের বিরতিকাল হিসেবে চিহ্নিত করা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহতিকাল পূর্বে, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নির্দেশে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, আসবেন। প্রাপ্তবয়স্ক যে বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওই বয়সে তিনি পৃথিবীতে আগমন করবেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসারী হয়ে ইমাম মাহদী এর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদীর সাথে সুবহানাল্লাহ বিশ্ব সংস্কার ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক এবং বিস্তৃত আমাদের ধারণা রাখা জরুরি। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন আল্লাহ তাআলা যে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাজনকভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির সাথে সম্পর্কিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপবাদ থেকে হেফাজত করুক। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের যারা অতি ভক্তি দেখিয়েছেন, অনুসারী হওয়ার দাবি করেছেন, সেই খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছেন। বরং তিত্ববাদী যারা খ্রিস্টান তাকে সরাসরি
আল্লাহ সাব্যস্ত করেছেন এবং বলেছেন তিনি হলেন তিন আল্লাহর একজন, নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ। তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হন, অথচ এরূপ ধারণা পোষণকারী আল্লাহ তাআলার ব্যর্থহীনভাবে কাফির বলে, অমুসলিম হিসেবে ঘোষণা করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, কোনো কিছুরই অতি ভালোবাসা আর অতি বর্জন কোনোটাই ভালো নয়, মধ্যম পন্থা। কেউ অধিক ভালোবেসে তাকে মাযাল্লাহ খোদার পর্যায়ে পৌঁছে নিয়েছে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, শীশ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, সকল নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী, রাসূল এবং বান্দা। স্রষ্টা একজন খালিক, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা। তিনি ব্যতীত যত তার প্রতিনিধি আসছেন তারা নবী কিংবা রসুল হিসেবে এসেছেন, কিন্তু অবাধ্য ব্যক্তিরা কেউ তাকে অতি ভক্তি দেখিয়ে স্রষ্টার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত যে তথ্য বলি, কোরআনুল কারীমের মাঝে 15টি সূরাতে 98টি আয়াতের মাঝে বিস্তৃতভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত রয়েছে। যেহেতু ঈসা আলাইহিস সালাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী, এর মাঝে কোনো নবী এবং রাসূল আগমন করেননি। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন নবী সাল্লামের পূর্ববর্তী সময়কার, বিধায় তার ব্যাপারে বিস্তৃত বর্ণনা কোরআনে পাকে 98টি আয়াতে বর্ণিত রয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে গেলে তার মা সম্পর্কেও আলোচনা, যেহেতু এর সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত, এবং তার নানি যে রয়েছেন। কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের জীবনের গভীর যোগসূত্র রয়েছে তাদের সাথে। পূর্ববর্তী পয়গম্বরের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামের সাথে সন্তানকে উৎসর্গ করার রেওয়াজ ছিল, আর সেটাই করেছিলেন ইমরান। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী নিজের গর্ভসন্তান সম্পর্কে মান্যত করেছিলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে খিদমতে নিয়োজিত করবেন। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, তাই তিনি করেছিলেন। কিন্তু যখন কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি, একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। আল্লাহু আকবার। হোক সে নারী, হোক সে পুরুষ, আল্লাহ তাআলা যাকে কবুল করে নেন, পুরুষই কবুল হবে, মহিলা নারী কবুল হবে না, এটা কি না, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা ওই নারীকে কবুল করে নিলেন, তিনি উক্ত কন্যাকে কবুল করলেন। বস্তুত ইনি হচ্ছেন হযরতে মারইয়াম। আল্লাহু আকবার। যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলাদের অন্যতম হিসেবে বর্ণনা করেছেন, যেমনটি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতবাসী মহিলাদের মধ্যে সেরা হলো 4 জন, খাদিজা বিনতে খালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারইয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম। আসিয়া যিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী ছিলেন। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা আছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসেবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। অতঃপর সে যখন প্রসব করলো তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্র নেই, পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম, আল্লাহ তাআলা বলছেন, আমি তার নাম রাখলাম মারইয়াম। মারইয়ামের মা দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তাকেও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ের মাঝে সমর্পণ করে দিলাম অভিশপ্ত শয়তানের কবল থেকে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন, তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি, আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন
তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞাসা করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মরিয়ম বলতো, এসব আল্লাহর নিকট থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর নামে উৎসর্গিত সন্তান লালন পালন করা তখনকার সময় খুবই পুণ্যের কাজ ছিল মনে করা হতো। সেই জন্য মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। এর ফলে লটারি করা হয় এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম ওঠে এবং তার দায়িত্বে তিনি মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করেন। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে মেহরাবে অবস্থান করে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। আজ যে বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা, মিথ্যাবাদীরা, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হত্যা করার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, দাবি করে থাকেন, অথচ মিথ্যা দাবি তাদের। যেই নবী হিসেবে তাকে পাঠানো হয়েছে তাকে খোদা হিসেবে প্রতিস্থাপন করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এই মেহরাবের মধ্যেই মসজিদে আকসাতেই হযরতে মরিয়ম আলাইহিস সালাম খেদমত করতে থাকেন। সম্মানিত নবী মরিয়মের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মরিয়ম আলাইহিস সালাম পর্দা টাঙ্গিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাসমতো তিনি ওই নিজের স্থানে পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাকে মরিয়ম এতে ভীত হয়ে যান। আপনি কি এই কিতাবে মরিয়মের কথা বর্ণনা করুন? যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙ্গিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমার রূহ অর্থাৎ জিবরাইলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আকৃতি আত্মপ্রকাশ করলেন। মরিয়ম বললেন, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মরিয়ম বললেন, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারীও নই? সে বলল, এইভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছে, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানব জাতির জন্য নিদর্শন আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকে নির্ধারিত বিষয়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখে কিংবা তার পরিহিত জামার মধ্যে ফুঁক দিলেন, তাতে তার গর্ভ সঞ্চারণ হলো। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর কালিমা কুন হওয়া বলা হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অতঃপর মরিয়মের গর্ভে সন্তান ধারণ করলো এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রাসা দর্শকবৃন্দ, মরিয়ম আলাইহিস সালাম যাকে কোনো মানুষ স্পর্শ করেনি, অথচ তিনি গর্ভ ধারণ করলেন। পৃথিবীতে দুইজন ব্যক্তি পিতাবিহীন পৃথিবীতে এসেছেন, একজন আদম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পিতা এবং মাতা ব্যতীত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে পিতাবিহীন মায়ের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করলেন যে আল্লাহ তাআলা পিতা মাতা বিহীন মানুষ সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলে কিছু নেই। আবার আল্লাহ তাআলা পিতা বিহীন মানুষ সৃষ্টি করতে পারেন, পিতা মাতার মাধ্যমেও মানুষ সৃষ্টি করছেন। ইসলামী ভাইরা, মরিয়ম আলাইহিস সালাম দূরবর্তী স্থানে চলে গেলেন, গর্ভবতী হলেন, চলে গেলেন, প্রচণ্ড পেরেশানির মধ্যে ছিলেন। ওই গর্ভাবস্থায় তার প্রসব বেদনা আসলো, যা কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে প্রসব বেদনা আসলো, খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করলো। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। তিনি প্রচণ্ড প্রেসারে ছিলেন,
যে বিবাহ হয়নি, কারোর সাথে কেউ তাকে স্পর্শ করেনি, গর্ভধারণ করলেন, সমাজকে কি বললেন না? অথচ আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বললেন, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করছে। আল্লাহু আকবার। আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপরিপক্ক খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মান্যত করেছি, রোজা রাখার মান্যত করেছি, সুতরাং আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। ইসলাম ভাইরা, যখন মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করছিল, এটা কোরআনের ভাষায় ছিল সূরা মারিয়াম। সূরা মারিয়ামের মাঝে বিস্তৃত ঘটনা বর্ণিত রয়েছে। সূরা মারিয়ামের এই ঘটনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন পূর্ববর্তী সিয়াম সাধনা পদ্ধতি ছিল যে খাবারও গ্রহণ করতে পারতো না, কথাও বলতে পারতো না। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও সন্ধ্যার মধ্যে নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। এই মরিয়ম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের ব্যাপারটি যেহেতু অত্যন্ত আশ্চর্যকর ছিল, অলৌকিক ছিল, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসবে 40 দিন নেফাস হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য সমীচীন নয়। ঈসা আলাইহিস সালাম গর্ভধারণের ব্যাপারটিও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়াটাও ছিল তার মায়ের পবিত্রতা লাভের পুরা ঘটনার নিয়ম বহির্ভূত, অলৌকিক। আর এটা আল্লাহ তাআলার জন্য একেবারেই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে, মাকে 10 মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহর সৃষ্টি। ওই নিয়ম ভেঙে সন্তান দান করাও ইখতিয়ার, এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং বললেন হয়ে যাও, বাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তেমনিভাবে পিতাবিহীন সৃষ্টি করেছেন। মারিয়াম আলাইহিস সালামকে খেজুর গাছে কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে যদি খেজুর পতিত হয়। এখানে বোঝা যায় যে এটা ছিল খেজুর পাকার মৌসুম, গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে খেজুর পাকে। অথচ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে থাকে ডিসেম্বর, 25শে ডিসেম্বর। অথচ এর কোনো ভিত্তি নেই, যেমন কোনো উৎসব পালন করে, কারণ ওই মাস এবং গ্রীষ্ম মাস সম্পূর্ণ বিপরীত অবস্থানে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা তথ্য থেকে হেফাজত করুক। এখানে আরেকটি বিষয়ে লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়ার কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা এগিয়ে যাবে। যদি সে সামান্য কাজ করে আল্লাহ তাতেই বরকত দিবে। যেমন তালুত ও দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন বিশেষভাবে হিজরতের রাতে মক্কা ত্যাগের সময়। প্রতিটা কাজে সাহায্য করেছেন। আল্লাহ তাআলার বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা চান যে আমার বান্দা চেষ্টা করুক, সফলতা দেবে আল্লাহ তাআলা। হ্যাঁ, অতএব আমাদের উচিত যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাজের দিকে অগ্রসর হই। সফলতা দানকারী একমাত্র খালিক এবং মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, যখন হযরতে মারিয়াম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন, তারা বলেন, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিল না, কিংবা তোমার মাতাও ব্যভিচারী মহিলা ছিলেন না। কমে লোক এই ধরনের কথা সন্দেহের জবাবে নিজে কিছুই না বলে তার মারিয়াম আলাইহিস সালাম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন। অর্থাৎ এক কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান। আল্লাহু আকবার, যা কওমের লোকেরা জানে না। আল্লাহু আকবার। অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করলো। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম তখন বললে উঠল, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। তিনি আমাকে ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন।
তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, আল্লাহু আকবার, এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসা আলাইহিস সালাম এই বক্তব্য শেষ করার পর সংশয়বাদী বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইনি হলেন মরিয়মের পুত্র ঈসা। আর ওটাই হলো সত্য কথা, যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমনটা অতি ভক্ত খ্রিস্টানরা বলে থাকে ঈসা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তিনি মহাপবিত্র আল্লাহ তাআলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ঈসা আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। এটাই হচ্ছে সহজ সরল পথ। সদ্য প্রসূত সন্তানের ঈসা আলাইহিস সালামের মুখে অনুরূপ কথা শুনে কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল, কিন্তু লোক আশ্বস্ত হলেও কিছু লোক আশ্বস্ত হতে পারলেও আবার কিছু লোক হতে পারেনি। তারা নানান বাজা কথা রটাতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি এই পৃথিবীতে পাঠিয়ে দেন, হ্যাঁ, প্রতিনিধি হিসেবে। কিন্তু এটা আমাদের মেনে নেয়া যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে, তিনি তো সব কিছুই সৃষ্টি করতে পারেন। এই পানিটা সৃষ্টি হয়েছে কোত্থেকে? আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ক্রমে আসছে। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটি কোথা থেকে? অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছে। অতএব আমাদেরকে মেনে নেওয়া উচিত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসছে। মরিয়ম আলাইহিস সালামের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো ছিল, তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয় আল্লাহর মনোনীত পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপর উপাসনায় রত, রুকুকারী, সেজদাকারী, বিনয়ী। তিনি ছিলেন সতীসাধী, আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম। মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সম্পর্কে। ঈসা আলাইহিস সালামের অনন্য বৈশিষ্ট্যসমূহ। ঈসা আলাইহিস সালাম ছিলেন পিতাহীন পৃথিবীতে একমাত্র নবী। আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসিহ ঈসা রূপে। তিনি শয়তানের অনিষ্টতাকারী থেকে মুক্ত ছিলেন। দুনিয়া আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনের অন্যতম। তিনি মাতৃকুল থেকেই সার গর্ভ বক্তব্য রেখেছিলেন। তিনি বনি ইসরাইলদের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। তার মুজিজা সময়ের মধ্যে ছিল তিনি মাটির পাখি তৈরি করে ফু দিলে ও জীবিত হয়ে উঠতে থাকত। আল্লাহু আকবার। তিনি জন্মান্ধকে কুষ্ঠ রোগ থেকে সুস্থ করতে পারতেন, মৃত্যুকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষের বাড়ি থেকে যা খেয়ে আসতো এবং যা ঘরে সঞ্চিত রাখত। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন, পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যায়নকারী। তাওরাতে হারামকৃত অনেক বিষয় তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে নির্যাতনের সম্মুখীন হন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই মুজিজাগুলো ছিলেন, বিভিন্ন নবীগণ আলাইহিস সালাম বিভিন্ন সময়ে যারা আসছেন, যে সময় যেটা, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান ব্যাপক ডেভেলপ ছিল। এই জন্য ঈসা আলাইহিস সালাম চিকিৎসা বিজ্ঞানের সমসাময়িক যে বিষয়গুলো, কুষ্ঠরোগীকে ভালো করা, মৃত্যুকে জীবিত করা, এই বিষয়গুলোর মধ্যে ছিলেন। দাউদ আলাইহিস সালাম তখন যারা কামারের কাজ ব্যাপকতা ছিল, তিনাকে আল্লাহ তাআলা তার হাতে মোমের মতো বানিয়ে দিয়েছিলেন লোহাকে। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করেন, তখন আরবি সাহিত্যের ব্যাপক চর্চা হচ্ছিল সারা পৃথিবীব্যাপী। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দান করা হয়, সেটা অলঙ্কার শাস্ত্রের সমৃদ্ধ ছিল। প্রিয় ইসলামী ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন আসছিলেন তখন জাদুবিদ্যা ব্যাপক ছিল। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছিলেন। ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে অকার্যকর করে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এভাবে নেকির দাওয়াত দিতে থাকেন, কিন্তু হতভাগা বনি ইসরাইলিরা তা গ্রহণ করে না। অতঃপর তাকে রাষ্ট্রীয়ভাবে
হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করা হয়, লোকজন যখন ভিতরে তার পিছন নিতে থাকে, হযরত ঈসা আলাইহিস সালাম যেতে থাকেন, ঘরের ভিতরে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নেন এবং তাকে হত্যা করার জন্য মাযাল্লাহ নাউযুবিল্লাহ যে সর্বপ্রথম প্রবেশ করেছিল তার চেহারা কিছুটা ঈসা আলাইহিস সালামের আকৃতি বর্ণনা ধারণ করে। অতঃপর এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে তাকে হত্যা করেন, ক্রুশে গাছে বেঁধে পেরেক বিদ্ধ করে তাকে হত্যা করেন এবং ভাবতে থাকেন যে তিনারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছেন। দেখুন তারা কেমন ছিল, অবাধ্য জাতি। ইহুদিদের অংশ থেকে পরবর্তীতে খ্রিস্টানরা আসেন, ঈসা আলাইহিস সালামের অনুসারী হন, কিন্তু তারাও 3 খোদার দাবিদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রান্ত জাতি থেকে আমাদেরকে রক্ষা করুক। মনে রাখবেন মাদানী দর্শকবৃন্দ, ইহুদিদের কাছ থেকে, ইহুদিদের মাঝেও 3টি সম্প্রদায় ছিল। তাদের মধ্যে থেকে একটি সম্প্রদায় ছিল তারা সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে দৃঢ় ছিলেন। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন এবং ওই ইহুদিদের মধ্যে অনেকেই যারা সঠিকের উপর ছিলেন তারা ইসলাম গ্রহণ করে নেন। কেননা হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সকল নবীগণ আলাইহিস সালাম বলে গিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তাকে তোমরা অনুসরণ করিও। বিধায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার সাথে সাথেই পূর্ববর্তী সকল লগুলো বিলুপ্ত হয়ে যায়, আইনগুলো বিলুপ্ত হয়ে যায়, কারণ সেগুলো ছিল বিকৃত। যারা মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করে রেখেছিলেন তারা সকলেই ইসলাম ধর্মে প্রবেশ করেন। আর যারা অতিরঞ্জিত করে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, শরীক করেছে, অবাধ্য হয়েছে, তারা সেই ভ্রান্ততার মাঝেই রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েন এবং কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে অবতরণ করবেন। তিনি অবতরণ করে উম্মতে মুহাম্মাদির হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার প্রসার ঘটিয়ে মাহদী আলাইহিস সালাম সহযোগী হিসেবে পৃথিবীতে দ্বীনে হককে, সর্বত্র শান্তিকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে হক, দ্বীনে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। মাদানী দর্শকবৃন্দ, আমরা পৃথিবীর মাঝে সবচাইতে কল্যাণকর মানব, কল্যাণকর ব্যক্তিত্ব নবী আলাইহিস সালাম এবং নবীদের মাঝে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী, তাদের সম্পর্কে এই সেগমেন্টে আমরা আলোচনা করব, যাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার নেই, আর যে তাদের মধ্য থেকে একজনকে অনুসরণ করবে তারা সফল হবে। ওই সাহাবায়ে কেরামের মাঝে অনন্য শেরে খোদা আলিউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এ সম্পর্কে আজ আমরা শুনব। আমাদের এই বিশ্বাস রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে সর্বশ্রেষ্ঠ 4 জন। সর্বপ্রথম হচ্ছে হযরত আবু বকর, ওমর, উসমান ও চতুর্থ নাম্বার আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। উম্মতে মুহাম্মাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন বা'দাল আম্বিয়া আফদালুন নাস, নবীদের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আলে বায়তের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় হচ্ছেন মা ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা। শিশুদের মধ্যে, বালকদের মধ্যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনবো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন কারামত, তার জীবনের বিভিন্ন দিক ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই।
রাহাতুল কুলব কিতাবের 142 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, একবার কোনো এক ভিখারি অমুসলিমদের কাছে, কাফিরদের কাছে কিছু সহযোগিতা চাইলেন, ভিক্ষা চাইলেন। তারা ঠাট্টা করে আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নিকট পাঠালেন। তখন তিনি তাদের সামনে ছিলেন। সে হাজির হয়ে ভিখার হাতকে বাড়িয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন অর্থশালী তিনি ছিলেন না। ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাত বাড়ালেন ওই ভিক্ষুকটি, আলী রাদিয়াল্লাহু কি করলেন, ওই অমুসলিমদের টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল যে তার কাছে চাইবে, সে কিছু দিতে পারবে না, অপমান বোধ করবে, তারা তামাশা করবে। হ্যাঁ, সাহায্য চাইলেও তুমি কিছু দিতে পারলে না, আবার নিজেকে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী দাবি করো, হাসি তামাশা করবে, এই নিয়তে তারা পাঠিয়েছিল। যখন হাত বাড়িয়ে দিল আলী রাদিয়াল্লাহুর কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার হাতের তালুর উপর ফুঁক দিলেন এবং ইরশাদ করলেন, মুঠ বন্ধ করে নাও, আর যে লোকেরা তোমাকে আমার নিকট পাঠিয়েছে তাদের সামনে গিয়ে হাতকে খুলে দাও। অমুসলিমরা, কাফেররা হাসছিল, সে শুধু ফুঁক দিয়ে কি হবে, আল্লাহু আকবার। কিন্তু যখন ভিখারি তাদের সামনে গিয়ে মুঠ খুলল, তখন তাতে 1 দিনার, স্বর্ণের দিনার সেখানে ছিল। এই কারামত দেখে কয়েকজন অমুসলিম মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে 2টি বিষয়, দুরুদে পাকের ফাজিলাত, দুরুদ শরীফ পাঠ করে সেটা দিয়েছেন। দ্বিতীয়ত আলী রাদিয়াল্লাহু তাআলার কারামত। মনে রাখবেন মাদানী ছেলে দর্শক, কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু পাঠ করি, ফুঁক দেই, কিন্তু কাজে আসে না। তখন বলি আরে এটা না, কোরআনের বাণী আছে আগের মতোই, সে ঈমান আর মানুষ নেই। মুয়াজ্জিনের কণ্ঠে আজান আছে আগের মতোই, বেলালের মতো ভালোবাসা নেই। কোরআন সেটাই আছে, হাদিস সেটাই আছে, কিন্তু আমরা মানুষগুলো বদলে গেছি। আমাদের ঈমানের পরিবর্তন, ঈমানের কোয়ালিটির উত্তীর্ণ হতে আমরা পারছি না। ধরে নিন, উদাহরণ দেওয়া যায় এরকম ভাবে যে একটা গুলি, এটা যথার্থ, কিন্তু যেই বন্দুকের ভিতর ঢুকিয়ে এটাকে গুলি ফায়ার করা হবে, যদি ওই বন্দুকটা নষ্ট থাকে, জং ধরা থাকে, পুরনো থাকে, ডিস্টার্ব থাকে, ওই গুলিটা যতই দামি, মজবুত, কোয়ালিফাইড হোক না, সেটা আঘাত হানতে পারবে না তার টার্গেটের মধ্যে। ঠিক অনুরূপ এই কোরআন, হাদিস, এই তাসবিহ, তাহলিল হচ্ছে গুলির নেই, আর আমরা যে পাঠ করছি মুখ দিয়ে, এটা সেই অস্ত্রের নেই। আমাদের মুখ আজকে মিথ্যা বলে অভ্যস্ত হয়ে গিয়েছি, গীবত করে, চুগলখড়ি করে সেটাকে নষ্ট করে ফেলছি, যার ফলশ্রুতিতে কাজে আসছে না। আজও যারা নেক বান্দা, যারা মিথ্যা থেকে পবিত্র, যারা গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, চুগলখড়ি থেকে বাঁচিয়ে রেখেছে, কুদৃষ্টি দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে, তারা যখন সূরা ফাতিহা পড়ে ফুঁক দেয়, সেটার মাঝে কার্যকারিতা চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা পাকে হিজরত করবেন, আল্লাহ আল্লাহ, যেদিন অমুসলিমরা সিদ্ধান্ত নিলেন যে তারা এক এক বংশ থেকে এক একজন করে যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে অবরোধ করবে,
এবং সবাই মিলে একযোগে আক্রমণ চালিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মাহবুব, আপনি হিজরত করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন এবং বললেন, হে আলী, আমার কাছে এই মক্কাতুল মুকাররমার অসংখ্য মানুষের আমানত রয়েছে। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগেও আল আমিন নামে পরিচিত। এমনকি নবুয়ত প্রকাশের পর যখন নবী ইসলাম প্রচার করছিলেন, ওই অবস্থাতেও কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবিন্দু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনারা নবী হিসেবে মানছেন না, কিন্তু বিশ্বাসী হিসেবে মানছেন। তাদের কাছে তাদের সম্পদকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদকে, আমানতকে, অর্থকে জমা রাখতেন। ব্যাপারটা কেমন অ্যামেজিং না? যে নবী হিসেবে মানছে না, অথচ তার কাছে আমানত রাখছে। এত বিশ্বস্ত হয়ে গিয়েছিল। কারণ এটা ইসলাম গ্রহণ না করার কারণ ছিল শুধুই মাত্র শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, একগুঁয়েমি, যে আমার পিতা এটা করেছে, আমি কিভাবে করব, এটাকে ছেড়ে দিই। এই একগুঁয়েমিপনা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা তাদেরকে অন্ধ করে রেখেছিল, অথচ সম্পদ তার কাছে গচ্ছিত রেখেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আমি চলে যাব, তুমি আমার বিছানাতে শুয়ে যাবে। এই সম্পদগুলো একে 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 বুঝিয়ে দেবে, অতঃপর তুমি মদিনাতে হিজরত করে চলে আসবে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেখানে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে রইলেন। অমুসলিমরা এসে চারদিকে। দেখুন এখানে যে বিষয়টা, আলী রাদিয়াল্লাহু তাআলার কনসেপ্ট, তার সাহসিকতা এক, বিশ্বাস এক, সেটা কি ছিল? যে আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ইরশাদ করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বললেন যে তুমি এই সম্পদগুলোকে তাদের কাছে বুঝিয়ে দেবে এবং মদিনাতে হিজরত করে চলে আসবে, আমার বদ্ধমূল এই আকীদা হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল যে অমুসলিমরা আমাকে কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে দুইটা বিষয় আসে। এক তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, এবং দ্বিতীয়ত এটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিশ্বাস করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়েবের সংবাদ জানেন, যে তার সাথে কি আচরণ করা হবে এবং তিনি যে এখানে পৌঁছবেন, এই বিষয়টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সবার কাছে পৌঁছে দাও, কারণ আক্রমণ করবে কিন্তু তাকে শহীদ করতে পারবে না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে পারবে না, সে সবার কাছে সামানগুলো পৌঁছে দেবে এবং মদিনায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর মুবারক থেকে বের হলেন, অমুসলিমদের যুবকরা চারদিকে দাঁড়িয়ে আছে নাঙ্গা তলোয়ার নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন। যখন ঘরে তারা প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন সেই বিছানা চাদর মোড়া দিয়ে আছে, চাদরকে উঠাবেন, আক্রমণ করবেন, উঠিয়ে দেখেন সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। আল্লাহু আকবার। জীবনকে একেবারেই তুচ্ছ এই অবস্থার মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পালন করেছেন। আজ যারা আমরা আলে বাইতের মুহাব্বতের দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের জীবনকে, জীবনের সময়কে উৎসর্গ করা। আমাদের জীবন তো এখন দিতে হয় না, সময় আমরা দিতে পারি না, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন কেমন সাহাবায়ে কেরাম, কেমন মুহাব্বতকারী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পর্যন্ত দিয়ে দেওয়া কোনো পরোয়া করতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান অনন্য ছিল। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের ব্যাপারে রয়েছে কুতুল কুলুব কিতাবের প্রথম খণ্ডে 92 নম্বর পৃষ্ঠায়, যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমি যদি চাই সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি, অর্থাৎ সূরা ফাতিহার তাফসীর লিখতে লিখতে এর যে ভলিউম রেজিস্টার তৈরি হবে তা 70টি উটের বোঝা হবে। কেমন
ইলমের বাহার ছিল, সমুদ্র ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা। আল্লাহু আকবার। আমার প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাদরাক হাদিস গ্রন্থের 4693 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী হচ্ছেন তার দরজা। আল্লাহু আকবার কাবীরা। যে দরজা দিয়ে শহরে প্রবেশ করতে হয়, যে জ্ঞান সংগ্রহের জন্য যে দরজাকে বানাতে, আলী হচ্ছেন সেই দরজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা দারুল হিকমাতি ওয়া আলীউন বাবুহা, আমি হিকমতের ঘর আর আলী হচ্ছেন তার দরজা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, শুনুন শুনুন, হযরত সাইয়্যিদুনা শেরে খোদা আলীউল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে ইরশাদ করলেন, তোমাদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ রয়েছে, যার সাথে ইহুদিরা শত্রুতা রাখে, এমনকি তার সম্মানিত মায়ের মর্যাদায় তার উপর অপবাদ দিতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খ্রিস্টানরা ভালোবাসত, তবে তারা এমন মর্যাদায় পৌঁছে দিল যে যা তার মর্যাদা ছিল না। অতঃপর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, আমার ব্যাপারে দুই ধরনের লোক ধ্বংস হয়ে যাবে, আমাকে ওই মর্যাদা বাড়াবে যা আমার মধ্যে বিদ্যমান নেই, আর শত্রুতা পোষণকারী শত্রুরা তাদেরকে এটার উপর বাড়াবাড়ি করবে যে আমার উপর অপবাদ লাগাবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কেউ আমাকে অতি ভালোবেসে সে রাস্তা অতিক্রম করলে সে গোমরা হয়ে যাবে, আবার শত্রুতা পোষণ করে সে অপবাদ লাগাতে থাকবে, সেও ধ্বংসপ্রাপ্ত হবে। মধ্যম পন্থাই হচ্ছে সর্বোত্তম। হ্যাঁ, প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়াহিয়া নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় লিখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের মূল। ভালোবাসার মধ্যে সীমা অতিক্রম করাও খারাপ। মূলত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীমের প্রতি শত্রুতা হারাম এবং কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছে যায়। আল আমান আল হাফিজ। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এমন আলিম যার নিকট জাহির ও বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য উভয়ের জ্ঞানের তিনি অধিকারী। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের এমন তিনটি মর্যাদা অর্জিত হয় যে যদি সেগুলো থেকে একটিও আমার নসিব হয়ে যেত তবে তা আমার কাছে লাল উট থেকে অধিক প্রিয় হতো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জিজ্ঞাসা করলেন, ওই তিনটি মর্যাদা কি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক, আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দিয়েছেন। নিঃসন্দেহে দু জাহানের কুল কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের টুকরা লখতে জিগার আল্লাহু আকবার মা ফাতিমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এমনিতে বিবাহ দেননি, অবশ্যই তার মাঝে এই অনন্য বৈশিষ্ট্য ছিল। আল্লাহু আকবার। দ্বিতীয়, তার বাসস্থান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ছিল, যা একমাত্র তারই জন্য। মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ, আলী রাদিয়াল্লাহু আনহুর অংশ। এবং খায়বারের যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল। আল্লাহ, যে খায়বারের যুদ্ধ সম্পর্কে আমরা জানি যে সে খায়বারের দুর্গের ফটক, যে ফটকটা 40 জন বীর যোদ্ধা নাড়াতে পারে নাই, আর আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বাম হাতে সেটাকে উত্তোলন করে নিয়েছেন। প্রিয়
ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানের কথা। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি। আল্লাহু আকবার। মুসনাদে ফেরদাউসের মধ্যে হাদিসটি রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি, ওমর তার দেয়াল, উসমান তার সাদ এবং আলী তার দরজা। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম আবু বকর, ওমর ফারুক, অতঃপর লা ইয়াজতামিউ হুব্বি ওয়া বুগদু আবি বকর ওয়া উমর ফি কলবি মুমিন। আমার ভালোবাসা এবং আবু বকর ও ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বিদ্বেষ পোষণ কোনো মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের চাহিদা হচ্ছে এটা, যে আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতের চাহিদা হচ্ছে এটা, যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে তারা কখনো হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিংসা করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন যে আমাদের কি আকীদা রাখা উচিত, কি কনসেপ্ট রাখা উচিত, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ঘৃণা করবে সে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতকারী নন। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকে বর্ণিত হচ্ছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলীকে দেখা এটা হচ্ছে ইবাদত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলী রাদিয়াল্লাহু তাআলার ফয়জত দ্বারা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। খাইবারের যুদ্ধে এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করল। এরই মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলার ঢাল, আলী রাদিয়াল্লাহু তাআলার ঢালটা হাত থেকে পড়ে গেলেন। তখন তিনি সামনে এগিয়ে দুর্গের যে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। দুর্গের যেই ফটকটা ছিল এই দরজাকে টান দিয়ে উপড়ে ফেললেন আর দরজাকে ঢাল বানিয়ে নিলেন। ওই দরজা তিনি কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাতে ছিল আর তিনি যুদ্ধ করতে লাগলেন। আল্লাহ তাআলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের হাতে খাইবারের যুদ্ধে বিজয় দান করলেন। ওই দরজা এত ভারী ছিল যে যুদ্ধের পর 40 জন মানুষ একত্রিত হয়ে সেটাকে উঠাতে চাইলেও কিন্তু উঠাতে পারল না। প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুণ হচ্ছে বীরত্ব ও বাহাদুরি। এক রওয়ায়াতে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে নিকৃষ্ট কাফিরদের গাজরের মতো কাটছিলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, লা সাইফা ইল্লা যুলফিকার ওয়ালা ফাতা ইল্লা আলী। অর্থাৎ আলীর মতো কোনো বাহাদুর নেই, জুলফিকারের মতো কোনো তলোয়ার নেই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থুতু মুবারক আমার চোখে লাগার পর কখনো ব্যথা হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন। এক যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ অসুস্থ হয়ে গিয়েছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ ভালো হয়ে গেল। এই মহান ব্যক্তিত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের চতুর্থ খলিফা, 4 বছর 8 মাস 9 দিন খিলাফতের দায়িত্ব পালন করেন এবং 19 রমজান এক খারেজি কর্তৃক আঘাতপ্রাপ্ত হন। ইসলামের রূপ ধারণ করে যে খারেজি সম্প্রদায়, তারা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে এবং 21 রমাদানুল মুবারক এই মহান ব্যক্তিত্ব এই পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর রহমতের বারিধারা বর্ষণ করুক, তার ওয়াসিলায় আমাদেরকে ক্ষমা করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন পরবর্তী সেগমেন্ট। জি হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমাদের এবারের সেগমেন্ট মাযহাবের ইমাম। মাহে রমজান, মাহে রমজান, রবের মেহমান, রবের মেহমান। যুগে যুগে ইলমের সাধকেরা জ্ঞানের মশাল জেলে পৃথিবীর জন্য উন্মোচন করে গিয়েছেন নতুন নতুন জ্ঞানের দুয়ার। আল্লাহু আকবার।
এই পথে চলতে গিয়ে মোকাবেলা করতে হয়েছে দারিদ্রতার সাথে, পড়তে হয়েছে শাসকদের রোষানলে, জাগতিক মোহ মায়া থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখে যে সকল মহান ব্যক্তিরা এগিয়ে গিয়েছেন তারাই হয়েছেন সফলকাম। ব্যতিক্রম এই বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্য রূপে নিজের মাঝে পরিপূর্ণভাবে ধারণ করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জুহুদ বা দুনিয়া বিমুখতার স্বরূপকে দিয়েছেন এক অনন্য মাত্রা। আল্লাহু আকবার। সবার কাছে অর্জন করেছিলেন বিশেষ মর্যাদা। ইসলামের জ্ঞানের দুনিয়ার 4 জন ইমাম যারা দিশারি রূপে পথ দেখিয়ে গিয়েছেন মুসলিম উম্মাহকে, তাদের মধ্যে অনন্য চরিত্রের ভরপুর জীবন ছিল তার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 164 হিজরির রবিউল আউয়াল মাস জ্ঞান সাধনার তীর্থস্থান হিসেবে পরিচিত মুসলিম খিলাফতের রাজধানী শহর বাগদাদে জন্মগ্রহণ করলেন এক নবজাতক। হ্যাঁ, পরবর্তী সময় যিনি হয়ে ওঠেন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের ইমাম। মাতা সাফিয়া বিনতে মাইমুনা, পিতা মুহাম্মদ ইবনে হাম্বল। জন্মের পর তার নাম রাখা হয় আহমদ। পুরো নাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল ইবনে হিলাল। কুনিয়াত আবু আবদুল্লাহ। মা ও বাবা উভয় বংশের দিক দিয়ে তিনি ছিলেন বিশুদ্ধ আরবি গোষ্ঠী সাইবানি গোত্রীয়। মুসান্না ইবনে হারিসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে পারসিকদের বিশাল বাহিনীর বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে সেনাপতির কঠিন দায়িত্ব পালন করা সেই বীর যোদ্ধা ছিলেন সাইবানি গোত্রের। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দু, ইমাম আহমদ বিন হাম্বল দাদা হাম্বল বিন হিলাল ছিলেন উমাইয়া খেলাফতের একজন গভর্নর। আরবে প্রচলিত বংশের মর্যাদা পূর্বপুরুষদের পরিচিত রীতি অনুযায়ী আহমদের নাম শেষে তার দাদার নাম জুড়ে দেয়া হয়। এভাবেই তিনি পরিচিত হয়ে ওঠেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ নামে। আহমদ রাহিমাহুমুল্লাহ মাঝে ছিল তার 5টি এমন গুণ যা শুধুমাত্র এমন ব্যক্তিত্বদেরকেই ভূষিত করে যিনি স্বাতন্ত্র, বৈশিষ্ট্য সম্পন্ন, সহজাত, আভিজাত্যের অধিকারী। তা হল উচ্চ বংশ, অল্প বয়সেই ইয়তীম হওয়া, আত্মনির্ভরতা, আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। আল্লাহু আকবার। সময়ের সাথে সাথে বড় হয়ে উঠলেন তিনি। প্রাথমিক শিক্ষা গ্রহণ করে বাগদাদ থেকে কোরআনের হৃদয়কে ধারণ করে সে শিক্ষার আলোকিত হন ছোট বয়সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জীবনের প্রারম্ভিক সময় থেকে বিশ্বস্ত, আল্লাহভীতি, এক বান্দা হিসেবে আল্লাহ তাআলার অনন্য বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলেন। এই গুণসমূহের মাঝে বিদ্যমান ছিল জীবনের অন্তিম বেলা পর্যন্ত। তার আদব, বিনয়, সততা, সুমিষ্ট ব্যবহারের কারণে সবাই তাকে অন্যান্য কিশোরদের চাইতে আলাদা হিসেবে তাকে দেখতেন। সমবয়সী ছেলেদের পিতার কাছে তিনি ছিলেন আদর্শ স্বরূপ। একজন পিতা আফসোস করে বলতেন, আমি আমার সন্তানদেরকে পড়ানোর জন্য বাসায় শিক্ষক রেখেছি, কিন্তু তারা তো তেমন ভালো করতে পারেনি। অথচ দেখো আহমদ ইয়তীম হওয়া সত্ত্বেও কেমন এগিয়ে গেছে। তার জ্ঞান অর্জন, তার ব্যবহার দুটোই প্রশংসনীয়। প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর মাত্র 14 বছর বয়সে তিনি রাষ্ট্রীয় ভবনে লেখালেখি করার সুযোগ পান। বাগদাদে বসবাস করার সুবাদে জ্ঞানের বিশাল দুয়ার তার সামনে উন্মুক্ত ছিল, কারণ তৎকালীন সময় বাগদাদ ছিল জ্ঞানের অন্যতম শহর। তখন ইসলামিক জ্ঞান অর্জন ও গবেষণা দুটি প্রধান ধারা প্রচলিত ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শুরুতে কিছুদিন মাদ্রাসাতুল আহলুর রায় অর্থাৎ গবেষণা বিশ্লেষণধর্মী
সেখানে পড়ালেখা করেন। পরবর্তীতে হাদিস শাস্ত্রের চর্চায় নিজেকে পরিপূর্ণরূপে নিয়োজিত করেন। তিনি শিক্ষা জীবনের শুরুর দিকে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে লেখাপড়া করেন। আর কাজী ইউসুফ ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সুযোগ্য ছাত্র। ইমাম ইউসুফ যিনি, যাকে আমরা ইমাম ইউসুফ নামে চিনি, সে ইমাম ইউসুফ যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র, তার ছাত্র হচ্ছেন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহি। পরবর্তীতে এরই পাশাপাশি হাদিসের শিক্ষকদের কাছে যাওয়া তিনি শুরু করেন। জীবনের অন্তিম সময় অবধি হাদিসের খিদমতকে পাঠকে তিনি চালিয়ে যান। মূলত 16 বছর বয়স থেকে তিনি হাদিস অন্বেষণ শুরু করেন। আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকের হাদিস শিক্ষক ছিলেন হুসাইম ইবনে বশির। হাদিস সংগ্রহ বিশ্লেষণে তিনি গোটা জীবনকে উৎসর্গ করেছিলেন। কিন্তু এর মানে এ নয় যে হাদিস পাঠ শিখতে গিয়ে তিনি ইরাকি যে ফিকাহ ফতোয়া সম্বন্ধে তিনি বেখবর থাকতেন, বরং ফিকহি জ্ঞানে তিনি বেশ সমৃদ্ধ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুমুল্লাহ আজমাইন তিনি জ্ঞান পিপাসা নিবারণের উদ্দেশ্যে কুফা গমন করেন। বাগদাদ থেকে কুফা শহরে দূরত্ব বেশি, তবু যাত্রা তার জন্য ছিল নিদারুণ কষ্টসাধ্য। বালিশের অভাবে ইট মাথা দিয়ে ঘুমাতেন। তিনি আফসোস করে বলতেন, যদি আমার কাছে 70 দিরহাম থাকতো আমি জারির ইবনে আব্দুল হামিদের কাছে হাদিস শিখতে যেতাম। আল্লাহ, যে স্পষ্ট যে হাদিসের পাঠ শেখার ক্ষেত্রে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। কেননা যা কিছু অনায়াসে আয়ত্ত করা হয় তা হয়তো ভুলে যাওয়া সম্ভাবনা থাকতো, কিন্তু সর্বদা ন্যায়ের পক্ষে ছিলেন ইমাম আহমদ। কোথাও কোনো ভুল হতে দেখলেই সংশোধন করার জন্য সোচ্চার হতেন। মনুষ্য ভয়ে ভীত হয়ে কখনোই তিনি নীরব থাকতেন না। একবার বাগদাদে বসবাসরত ভ্রান্ত আকিদার সম্প্রদায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তৈরি করে বাজারজাত করলো যে অ্যালকোহলযুক্ত পানীয়ের কাছাকাছি গুণাগুণ সম্পন্ন ছিল। লোকেরা 7-5 না ভেবে হালাল মনে করে ওই খাদ্য সামগ্রী পানীয় পান করতে লাগলো। ব্যাপারটা আহমদ বিন হাম্বাল আহমদের নজরে এলে কাল বিলম্ব না করে তিনি কিতাবুল আশরিয়া রচনা করলেন। এরপর থেকে সবসময় তিনি তা সাথে নিয়ে বের হতেন, যেখানেই যেতেন লোকদেরকে সতর্ক করতেন এই বিষয়ে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ যুগে যুগে পরীক্ষার সম্মুখীন হন। ইমাম আহমদ বিন হাম্বল জীবনে এসেছে এমন পরীক্ষা যে আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে তার সম্মানকে বৃদ্ধি করেছে। মুতাজিলা এক সম্প্রদায় যারা আল্লাহর গুনাহবলীকে অস্বীকার করত, কোরআন সৃষ্ট এই মতবাদে বিশ্বাসী ছিল। খলিফা হারুনুর রশিদের সময় মুতাজিলা তাদের ভ্রান্ত মতবাদকে ব্যাপকভাবে শক্তিশালী করে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মোকাবেলায় ওই মুতাজিলা সম্প্রদায়ে আল্লাহ তাআলার সাথে যে কুফরি মতবাদ রেখেছিল তা খণ্ডন করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবিন্দু, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি ছিল তার অকুণ্ঠ ভালোবাসা। প্রতিটি ক্ষেত্রে তিনি সুন্নতে রসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ন্যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত খলিফার নিকট থেকে কোনো কিছু গ্রহণ করেননি, এবং তিনি ওসিয়ত করে যান কাফনের কাপড় ক্রয়ে যেন খলিফার কিঞ্চিত আর্থিক সহায়তা গ্রহণ না করা হয়। তিনি বলে যান সম্পূর্ণ প্রক্রিয়া যেন পারিবারিক অর্থায়নে সম্পন্ন করা হয়। ইলম জগতের এই উজ্জ্বল নক্ষত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাসূল ইসলামের সুন্নাহ পাবন্দী ছিলেন আজীবন। পবিত্র জুমাবারে 12ই রবিউল আউয়াল 241 হিজরিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নেন এই মহামনীষী। ইসলামী 4টি মাযহাবের একটি মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব, যাকে আমরা বলে থাকি, যার ইমাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুক, তার ওসিলায় আমাদের ক্ষমা করুক। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। মাদানী দর্শকবৃন্দু, আমাদের এবারের সেগমেন্ট মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। তরিকতের ইমাম হযরত সৈয়দনা মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি
জি হ্যাঁ, হজরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলার নাম আবুল বারাকাত বদরুদ্দিন আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ তাআলা। তিনি 971 হিজরি মোতাবেক 1561 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবের সেরহিন্দে জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল আহাদ। তার বংশ হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এই জন্য তিনি গর্ব করে বলতেন আল্লাহু আকবার। হ্যাঁ, কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়ের প্রতীক ছিলেন। আর হযরত মুজাদ্দিদ আল ফিসানিও ওই রক্তের ধারা প্রবাহমান হয়ে এই ভারতের জমিনকে কলসমুক্ত করে দ্বীন-ই ইলাহির বাতিল সেই দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে ইসলামের বিজয় নিশান উড়িয়েছিলেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পিতাজান এর নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেন। কয়েক বছরের মধ্যে তিনি পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। অতঃপর তিনি চলে যান শিয়ালকোটের বিখ্যাত আলিম কামাল কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে। সেখানে তিনি হাদিস, ফিকহ, তাফসির ও আরবি সাহিত্য অধ্যয়ন করেন। জ্ঞান অর্জনে অদম্য আগ্রহে তাকে পুনরায় রাহতাস ও জৈনপুরে নিয়ে আসে। তথায় তিনি আবুল ফজল ও আবুল ফায়েজের কাছ থেকে বিভিন্ন বিষয় শিক্ষা লাভ করেন। সেখানে থাকা অবস্থায় তিনি অতি নিকট থেকে সমসাময়িক চিন্তা, রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড দেখার সুযোগ পান। সেখানে থাকা অবস্থায় স্বীয় পিতা তাকে সেরহিন্দে ডেকে পাঠান। তিনি স্বীয় পিতার কাছ থেকে চিশতিয়া তরিকা দীক্ষা গ্রহণ করেন। ওই সময় হয়তো তিনি সরারদি ও কাদেরি তরিকার দীক্ষা লাভ করেন। আর ওস্তাদ শেখ ইয়াকুব কাশ্মীরি এর মাধ্যমে তিনি আরও একটি তরিকা শিক্ষা গ্রহণ করেন। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি কোনোটির দ্বারাই পরিচিত পাচ্ছিলেন না। 1008 হিজরিতে হজ যাত্রায় যখন দিল্লি পৌঁছেন, তার বন্ধু খাজা বাকি বিল্লার কামালত সম্পর্কে তাকে অবহিত করেন। শাইখের প্রতি অন্তরকে আকৃষ্ট সৃষ্টি হয়। তিনি শেখ বাকি বিল্লাহ রহমতুল্লাহের কাছে হাজির হন। খাজা সাহেবের সান্নিধ্য অল্প দিনের অবস্থা করায় আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির বহুদিনের আধ্যাত্মিক অতৃপ্তি পরিসমাপ্তি ঘটে। অপরদিকে খাজা আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ সরল সুন্নত অনুসরণ শরীয়তে পালন দেখে অভিভূত হন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তারপর তিনি স্বীয় শেখের নির্দেশে নিজ এলাকায় সেরহিন্দে ফিরে আসেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা জন্মের সময় বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি নামে এক নতুন মন গড়া ধর্মকে প্রবর্তন করেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমা এই দ্বীন-ই ইলাহিকে প্রতিহত করার জন্য তিনি বিপ্লবী কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে বাদশাহ আকবর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন কারামতে যখন পরদুস্ত হন এবং মৃত্যুর মুখে নিপতিত হন, এরপর প্রিয় ইসলামী ভাইরা বাদশাহ আকবরের ছেলে যখন বাদশাহ জাহাঙ্গীর সম্রাট হন, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জেলখানায় বন্দী করেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই জেলখানার মধ্যে তিনি নেকির দাওয়াতকে ব্যাপক করেন। ঐতিহাসিকগণ লিখেছেন যে ওই জেলের কয়েদি যারা ছিল, অসংখ্য কয়েদি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির সোহবতে যারা ডাকাত ছিল, চোর ছিল, তারা তওবা করে হাকিকি মানুষে পরিণত হয়। অসংখ্য জেলখানায় বন্দী যারা ছিল তারা আল্লাহর ওলিতে পরিণত হয়। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিপ্লবী ধারা ভিতর এবং বাহির সর্বত্র প্রচাররত ছিল, ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির যারা মুরিদ ছিলেন, ঘটনাক্রমে বাদশাহ জাহাঙ্গীরের যিনি সেনা প্রধান, সে ছিল মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। তিনি বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন, বাদশাহ জাহাঙ্গীরকে বন্দী করলেন এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে চিঠি লিখলেন। প্রিয় ইসলামী ভাইরা, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সুফি সাধক, তিনি হচ্ছেন ধর্মপ্রচারক। তিনি রাষ্ট্রীয় ক্ষমতাকে গ্রহণ করতে চাননি। তিনি চিঠি লিখলেন তার মুরিদকে যে তুমি তাকে ছেড়ে দাও, তিনি হচ্ছেন আমাদের বাদশাহ। পীর মুর্শিদের নির্দেশ পেয়ে বাদশাহ জাহাঙ্গীরকে মুক্ত করে দিলেন। তখন বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সে গোয়ালিনের জেলখানা থেকে ডেকে পাঠালেন। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ শর্ত দিলেন, যদি আপনি আপনার রাষ্ট্রীয় কাজ থেকে এই প্রথাগুলোকে বিলুপ্ত করতে পারেন, ছাত্রকে মানতে পারেন, তাহলে আমি আপনার সাথে সাক্ষাৎ করব। তার মধ্যে ছিল যে সেজদা প্রথা, সেটাকে বিলুপ্ত করতে হবে। মক্তব যে ছিল সেই মক্তবগুলোকে চালু করতে হবে। ইসলামী আইন কানুন সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। কাজীর প্রথা
পুনরায় চালু করতে হবে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি শর্তগুলো যখন মেনে নিলেন, তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার কাছে আসলেন। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফয়জুদ প্রাপ্ত হয়ে বাদশাহ জাহাঙ্গীর পরিপূর্ণরূপে তওবা করলেন এবং তার মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি শিষ্যত্ব গ্রহণ করে পুরো রাষ্ট্রের মাঝে দ্বীন-ই ইলাহিকে বিলুপ্ত করে দিয়ে দ্বীন-ই মুহাম্মদীকে সুপ্রতিষ্ঠিত করলেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলাতে এই ভারতবর্ষের যে অমানিসার অন্ধকারে ডুবে গিয়েছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির বিপ্লবী সংগ্রামের বদৌলতে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রাহমার ফয়জ ও বরকত দ্বারা ধন্য করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।